আমি যে রোলে আছি আমি রোলটা এনজয় করতেছি এবং ছেলেদেরকে হেল্প যদি করতে পারি যতটুকু সেটাই আমার জন্য আসলে গুরুত্ব। আর জাকিরের কথা বলবো যে আমি দেখুন জাকিরকে আমি অনেকদিন ধরে চিনি। আমার মনে হয় যে সে অনেক সেন্সিবল, তার নিজস্ব সে সেইভাবেই গড়ে উঠছে এবং তার পুরো ঢাকা লিগ বলেন বা বিপিএল বলেন সে বিভিন্ন পজিশনে খেলে অভ্যস্ত এবং সে জানে তার কোনগুলো কোন কীভাবে খেলতে হয় সেটা তার আসলে নিজস্ব ক্যাপাসিটিতে হয়েছে এবং সে এটা ওইভাবেই চিন্তা করেই বড় হয়েছে এবং সে জানে আসলে কখন কী করতে হবে। এই ম্যাচুরিটিটা আসলে আমার মনে হয় যে আমাদের অন্যান্য ব্যাটসম্যানের মধ্যে আস্তে আস্তে আসবে। সো এইটা যদি আরও সবার মধ্যে আসে তখন আমরা হয়তো আরও। জাকেরকে নিয়ে একটা প্রশ্ন করার আছে। জাকের আলী অনিক এবার খুব সম্ভবত তার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা পার করেছে। টেস্টে সবচেয়ে বেশি রান 176, অলমোস্ট 44 অ্যাভারেজ, এবং টি-20তেও সবচেয়ে বেশি রান 60 অ্যাভারেজ। মানে জাকের আলী অনিকের ম্যাজিকটা কি আপনার কাছ থেকে জানতে চাবো না, বাট জাকের আলী অনিককে যেভাবে দেখেছেন, যেভাবে দেখছেন, ঠিক সামনে কোন জায়গাটায় দেখছেন এটা একটু জানতে চাচ্ছি। যে জাকের আলী অনিক যদি এভাবে মানে রাখতে পারে, তার কনসিস্টেন্সিটা রাখতে পারে, আপনি অ্যাজ এ কোচ বা খুব কাছ থেকে চেনা কোচ হিসাবে তাকে কোন জায়গাটায় দেখছেন? জাকিরের কথা পড়েছে, আমি আসলে প্রত্যেকটা ছেলেকেই আসলে অনেক ভালো অবস্থায় দেখতে চাই এবং ভবিষ্যতে যেন আরও তারা ভালো অবস্থায় যায়, কারণ এখানে পুরো টিমটাই আসলে তো আমার এখানে পার্টিকুলার কেউ মানে নিজের প্লেয়ার না। বাট জাকির যেভাবে খেলতেছে আমার মনে হয় যে ম্যাচুরিটিটা আছে এজ এ ব্যাটসম্যান, যে সিচুয়েশন বুঝে যে ক্রিকেট খেলা বা পরিস্থিতি বুঝে বা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার যে অ্যাবিলিটিটা আছে সেটা তাকে হয়তো আরও ভবিষ্যতে অনেক বহুদূর নিয়ে যেতে পারে। বাট সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। তো আমরা চেষ্টা করছি এজ এ টিম, এজ এ ইন্ডিভিজুয়ালিও সবাই সবার ইমপ্রুভমেন্ট করবে, সেই সাথে এজ এ টিম যেন আমরা আরও বেটার হতে পারি। কারণ আমরা এই ট্যুরের শুরু করার আগেই কিন্তু আমার একটা কথাবার্তাই ছিল যে আমরা আসলে কেউ ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা করবো না, আমরা আসলে টিম নিয়ে চিন্তাভাবনা করবো। এটা আমরা প্রথম থেকে আসলে শুরু করছি, টেস্ট থেকেই। তো সেটারও হয়তো রেজাল্ট হয়তো আমরা এখন পাচ্ছি, এবারে ভবিষ্যতে হয়তো আরও বেটার করার সুযোগ আছে। দেখুন, আমার প্রমাণ করার কিছু নেই এখানে, প্রমাণ করারও কিছু নেই। আমার কাজ হলো ছেলেদের ডেভেলপমেন্ট কী হচ্ছে কিনা, যে ছেলেরা ঠিকমতো খেলতেছে কিনা, ছেলেদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, কে কী ভাবলো সেটা নিয়ে আসলে আমি কেউ যদি পারফর্ম নাও করতো, আমার আসলে যদি ছেলেদের ইমপ্রুভমেন্টটা আমার চোখে পড়ে সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এখানে আমার মনে হয় টিমের একটা ভালো পরিবেশ ছিল, সেই পরিবেশটা থেকে হয়তো তারা নিজেরা ডিসিশন নেওয়া শিখছে। তো আমি বলবো যে এটা পুরাটাই আসলে ছেলেরা নিজেরাই চেঞ্জ হতে চাইছে এবং নিজেরাই ভালো করতে চাইছে। এখানে আসলে আমরা যারা কোচিং স্টাফ যারা আছে তারা হয়তো আমরা ছেলেদেরকে ওই ফ্রিডমটা হয়তো দিয়েছিলাম যে তারা কীভাবে তারা জন্য আসলে প্রেশারটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেললে তো নিতেই হবে, বাট ওই প্রেশারটা কীভাবে জয় করতে হয় তার জন্য হয়তো ছোটো ছোটো যে নিজস্ব যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা আসলে ছেলেরা করতে পারছে, সেটাই আসলে ভালো লাগছে।